আরে আপনারা সাংবাদিক হয়েছেন, অযথা সাংবাদিক হয়েছেন আপনারা। ইসলাম কি জিনিস আপনারা জানেন? হুজুর হচ্ছে মসজিদে থাকবে, ইমামতি করবে, দাওয়াত দিবে, খাওয়াবো, এই তো। মানে ওই যে সুদের টাকায় উদ্বোধন হবে অফিস, ওইখানে গিয়ে মিলাদ পড়ায় দিয়ে হ্যাঁ সেই তো। আর কি হুজুররা হচ্ছে মসজিদে থাকবে, নামাজ পড়বে, খাওয়াবে। চিন্তা করেন এই যদি হয় বিরল প্রজাতির নেতা, আর এরা যদি ক্ষমতায় আসে, এরা ইসলামের 12টা বাজাইব, সমাজের 12টা বাজাই দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে। তো আপনাকে দেখলে মনে হয় যে আপনি মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন, এরকম মানে আপনি একজন দলের প্রধান হিসেবে খুব তাকওয়াবান মনে হচ্ছে আর কি। এই বিষয়টা আপনার কেমন লাগে যে আপনাকে দেখলেই আল্লাহওয়ালা মনে হয়, তাকওয়াবান মনে হয়? আর বলেন কি, ছোট সময় থেকে মুক্তবে গেছি, আলিফ বা তাসা শিখছি, হুজুর অনেক কিছু শিখাইছে। সেই জায়গা থেকে যা পাইছি, যা অর্জন করছি, আপনার কাছে কি মনে হয় না যে আমি একজন ধার্মিক, একজন আল্লাহওয়ালা মনে হয় না? হ্যাঁ মনে হয়। আপনি ইসলামের অনেক কিছু জেনে ফেলেছেন, অনেক কিছু হুজুর অনেক কিছু শিখাইছে, আলিফ বা তাসা অনেক কিছু শিখাইছে। মানে ইসলাম সম্পর্কে আপনি বিশেষজ্ঞ হয়ে গেছেন অনেক 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 থেকে অনেক অনেক। আচ্ছা যাক, বিরল প্রজাতির নেতার সাথে আজকে আমরা কথা বলতেছি। উনি বলতেছেন যে মক্তবে গিয়ে উনি ইসলাম সম্পর্কে অনেক কিছু মানে সবকিছু জেনে ফেলেছেন। তো আপনারা যেহেতু ইসলাম সম্পর্কে সবকিছু জেনে ফেলেছেন আপনি মক্তব থেকে, আপনারা বলতেছেন যে ইসলামের রাজনীতি নেই। আবার আপনার দলের নেতারা বলে যে ওই মদিনা সনদ, মদিনার রাষ্ট্র হবে। মানে আপনারা একবার বলেন ইসলামের রাজনীতি নেই, আবার বলেন মদিনার ইসলাম হবে। মানে এটা মানে একটার বিরুদ্ধে একটা চলে যাইতেছে না? না, সেটা একটার বিরুদ্ধে আরেকটা কিভাবে? মদিনার সনদ বলতে আমরা তো মানুষদেরকে, হুজুরদেরকে মসজিদে দাওয়াত করে আইনে সেরা খাওয়াই, তাদেরকে দাওয়াত দেই, তারা আমাদের বাড়িতে আসে, 40 খায়, 5 দিনের খতম খায়। তাহলে সেটা কি আমরা ইসলামের কাজ করতেছি না? আপনার কাছে কি মনে হয়? ওইটা হইলো আপনাদের মদিনার ইসলাম। মানে 40 পড়াবে, 5 দিনের খতম হবে, তারপরে মৃত্যু ব্যক্তির খতম হবে। হ্যাঁ, এইগুলা হচ্ছে মানে মিলাদ, মিষ্টি খাওয়ানো হবে মিলাদে। সেটা কি ইসলামের কাজ না? এগুলো তো ইসলামের কাজ। এগুলোই হচ্ছে হুজুররা হচ্ছে মসজিদে থাকবে, তাদেরকে দাওয়াত করব, মানুষ মারা গেলে 40 5 দিন খতম, এগুলো করবে, এটাই তো ইসলাম। আর কি? আরে আরে ভাই, আমি বলতে চাই যে আপনি যে মক্তবে গিয়ে শিখলেন, ছোট সময় ইসলাম শিখলেন, জানলেন, ইসলামের সবকিছু শিখে ফেলছেন, আপনারা যে বলেন ইসলামের রাজনীতি নেই, এটা আপনারা কই পাইলেন? হুজুররা যদি রাজনীতি করতো, ইসলামের রাজনীতি থাকতো, তাহলে আমরা যে মক্তবে যখন পড়াশোনা করছি, সেখানে আলিফ বা তাসা পড়ছি, সেখানে কি আলিফ বা তাসার অর্থ রাজনীতি, সেটা কি হুজুররা কখনো বলছে? আছে সেখানে এগুলো? দেশবাসী দেখুন, আমি বলছি না বিরল প্রজাতির নেতা, উনি কি বলতেছে দেখেন। উনি বলতেছে যে মক্তবে আলিফ বা তাসা পড়ছে, আলিফ বা তাসার অর্থ নাকি রাজনীতি, ইসলামের রাজনীতি, এগুলো অর্থ পড়ানো হয়েছে না। আরে ভাই, আলিফ বা তাসা তো এগুলো অক্ষর, আরবি অক্ষর, এখানে রাজনীতি পাইবেন কোথায়? আপনি আপনার দলের নেতা আবার বলে যে মদিনার ইসলাম। মদিনার ইসলাম বলতে আপনি বলতেছেন যে খতম 40। আরে ভাই, শুধু এগুলো তো ইসলাম না। দেখুন, এই যে এইরকম নেতারা কিন্তু দেশ মানে যদি ক্ষমতায় যেতে পারে কিয়ামত কেটে ফেলাই দিব। আরে ভাই, আপনি তো এত বড় একজন নেতা, আপনি কি এটা জানেন না যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে ওইখানের যে গোত্র আছিল, যুদ্ধ বিগ্রহের যে অবস্থারত অবস্থায় আছিল, 200 বছর, 250 বছর, 500 বছর যুদ্ধ হইতো। এই জাতির সকল নেতাদেরকে ডেকে এনে মদিনা সনদ, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ লেখে। এর মধ্য দিয়ে মদিনা একটা ইসলামী রাষ্ট্র হয়, প্রথম লিখিত সংবিধান হয়। এই রাষ্ট্র এই সংবিধানের অনুযায়ী চলে, অর্থনীতি, রাজনীতি সবকিছু এই সংবিধানের অধীনে চলে। তো এটা তো আপনি আবার বলতেছেন ইসলামের রাজনীতি নেই। সংবিধানটাই তো ভাই রাজনৈতিক সংবিধান, এখানে আপনি বুঝতেছি না ভাই। আরে আপনারা সাংবাদিক হয়েছেন, অযথা সাংবাদিক হয়েছেন আপনারা। ইসলাম কি জিনিস আপনারা জানেন? হুজুর হচ্ছে মসজিদে থাকবে, ইমামতি করবে, দাওয়াত দিবে, খাওয়াবো, এই তো। মানে ওই যে সুদের টাকায় উদ্বোধন হবে অফিস, ওইখানে গিয়ে মিলাদ পড়ায় দিয়ে। হ্যাঁ সেই তো। আর কি হুজুররা হচ্ছে মসজিদে থাকবে, নামাজ পড়বে, খাওয়াবে। চিন্তা করেন এই যদি হয় বিরল প্রজাতির নেতা, আর এরা যদি ক্ষমতায় আসে, এরা ইসলামের 12টা বাজাইব, সমাজের 12টা বাজাই দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে। আপনি মনে হইতেছে পরহেজগার মানুষ, মানে তসবিহ সবসময় ঘুরাইতে আছেন, কিন্তু একবারও তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ জপেন না, ঘুরাইতে আছেন। মানে এই কোন নেতা আপনি? এটা ঘুরাইলেই সওয়াব, এটা ঘুরাইলেই সওয়াব। আপনারা কিছুই জানেন না আসলে ইসলাম সম্পর্কে। এটা ঘুরাইলেই সওয়াব। দেখুন দেশবাসী, উনি আমাকে বলতেছে আমরা ইসলাম সম্পর্কে কিছু জানি না, উনি বলতেছে যে ঘুরাইলেই সওয়াব। এখানে লিখে সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলা দরকার নেই, এগুলো দরকার নেই। এটা ঘুরাইলেই সওয়াব, এটা ঘুরাইলেই সওয়াব। এই হচ্ছে বিরল প্রজাতির নেতা।